আইপিএলে ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় তোলা মায়াঙ্ক ইয়াদব বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হতে যাচ্ছেন। কিভাবে তাকে বাংলাদেশের ব্যাটাররা ফেস করবে সেই ব্যাপারে আলোচনা করার আগে মায়াঙ্ক ইয়াদবের বোলিং বায়োমেকানিক্স নিয়ে কথা বলতে চাই, কিভাবে তিনি এত দ্রুত গতিতে বোলিং করে থাকেন। আইপিএলের ১৫তম ম্যাচে ক্যামেরন গ্রিনের বেলস উড়িয়ে দেয়া ডেলিভারিটা দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। ক্রিকেট বোদ্ধারা তখনই জাতীয় দলের জার্সিতে কল্পনা করে ফেলেছিলেন ২২ গজে গতির ঝড় তোলা নতুন এই পেসারকে। সাধারণ কোনো ঝড় নয়, ১৫৬.৭ কিলোমিটার বেগের রীতিমতো ট্রেসার বুলেট। নামটা মায়াঙ্ক প্রভু ইয়াদব। আইপিএলে ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় তোলা মায়াঙ্ক ইয়াদব বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট হতে যাচ্ছেন। কিভাবে তাকে বাংলাদেশের ব্যাটাররা ফেস করবে সেই ব্যাপারে আলোচনা করার আগে মায়াঙ্ক ইয়াদবের বোলিং বায়োমেকানিক্স নিয়ে কথা বলতে চাই, কিভাবে তিনি এত দ্রুত গতিতে বোলিং করে থাকেন। প্রথমত, একজন বোলারের গতির ক্ষেত্রে ফ্যাক্টরগুলো শুরু হয় তার রান আপ থেকে। মায়াঙ্ক ইয়াদবের রান আপের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তার রান আপের বিল্ড আপটা, অর্থাৎ সর্বোচ্চ গতি তিনি প্রদান করা শুরু করেন ডেলিভারির ৪ স্টেপ আগে থেকে। অনেক বোলার আছেন যারা একেবারে শুরু থেকে বিল্ড আপ দিয়ে শুরু করেন, দেন তাদের পেসটা কমে যায় রান আপের, কিন্তু মায়াঙ্ক ইয়াদব শুরু করেন স্লো, বাট তার বিল্ড আপটা মূলত শুরু হয় তিনি ডেলিভারিতে যাওয়ার ৪ স্টেপ আগে থেকে, যে কারণে মোমেন্টামটা অনেকাংশে বজায় থাকে। এবারে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি মায়াঙ্ক ইয়াদবের ল্যান্ডিংয়ের জায়গাটা, ব্যাকলেগের ল্যান্ডিংয়ের জায়গাটা খেয়াল করে দেখবেন, মায়াঙ্ক ইয়াদবের ব্যাকলেগের ল্যান্ডিংটা সাইড অন ল্যান্ডিং। সাইড অন ল্যান্ডিংয়ের পরে খুব দ্রুতই তিনি সঙ্গে সঙ্গে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে ফেলছেন। অর্থাৎ আবারও যদি আমরা একটু লক্ষ্য করি, ব্যাকলেগের ল্যান্ডিংটা যখন মায়াঙ্ক ইয়াদব করছেন তার সঙ্গে সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যেই ফ্রন্ট লেগের উপর ওয়েট ট্রান্সফার করে ফেলেছেন। এবার আমরা আরেকটা ভিউ থেকে যদি লক্ষ্য করি, এই জায়গাটা খুব উল্লেখযোগ্য একটা বিষয়, ব্যাকলেগের ল্যান্ডিংটা যখনই হচ্ছে মায়াঙ্ক ইয়াদবের, ঠিক সঙ্গে সঙ্গে ওয়েট ট্রান্সফারটা তিনি করে ফেলছেন খুব দ্রুততম সময়ের মধ্যে, যেটা তাকে মোমেন্টাম গ্যাদার করতে সহযোগিতা করছে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক বোলারদেরকেই দেখবেন যে সমস্ত বোলাররা একটু মাসলিং করেন, দেখা যায় যে হাতটাকে এদিক ওদিক সরিয়ে পেস জেনারেট করার চেষ্টা করছেন, বাট মায়াঙ্ক ইয়াদবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তার বোলিং আর্ম এবং নন বোলিং আর্ম খুব ক্লোজ বজায় থাকে। খেয়াল করে দেখেন এই জায়গাটা, যেহেতু বোলিং আর্ম এবং নন বোলিং আর্ম খুব কাছাকাছি জায়গায় বজায় থাকে এবং খুব স্মুথ অ্যাকশন, কোনো মাসলিং করেন না, যে কারণে তার বোলিং আর্ম এবং ফ্রন্ট লেগের মধ্যে একটা সরল রেখা বজায় থাকছে। খেয়াল করে দেখেন খুব ভালো মতো, তার বোলিং আর্ম এবং ফ্রন্ট লেগের মধ্যে একটা স্ট্রেট লাইন বজায় থাকছে, যেটা তার বোলিং অ্যাকশনকে অনেক বেশি মাত্রায় স্মুথ করে তোলে। এখন চলতি বছর আইপিএলের ১৫তম ম্যাচে ক্যামেরন গ্রিনের বেলস উড়িয়ে দেয়া ডেলিভারিটা দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। ক্রিকেট বোদ্ধারা তখনই জাতীয় দলের জার্সিতে কল্পনা করে ফেলেছিলেন ২২ গজে গতির ঝড় তোলা নতুন এই পেসারকে। সাধারণ কোনো ঝড় নয়, ১৫৬.৭ কিলোমিটার বেগের রীতিমতো ট্রেসার বুলেট। নামটা মায়াঙ্ক প্রভু ইয়াদব। স্বপ্নটা দেখার মতো দেখতে পারলে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একদিন ধরা দেয় বাস্তবতায়। আইপিএলের প্রথম ২ ম্যাচেই ৬ উইকেট নিয়ে দুবারই ম্যাচ সেরা হওয়া মায়াঙ্কের অপেক্ষা ফুরিয়েছে। জাতীয় দলের স্বপ্নের জার্সিটা গায়ে তোলার জন্য ডাক পেয়েছেন টিম ইন্ডিয়ায়। তবে মায়াঙ্ক ইয়াদব নামটা ভারত শিবিরে সামর্থ্য বাড়ালেও অস্বস্তির খবর হয়ে দাঁড়াচ্ছে কি বাংলাদেশ শিবিরে? বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-২০ সিরিজে নেই দলের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরা। তবে নয়াদিল্লির মায়াঙ্ক যদি ফিরে আসেন বুমরা সিরাজদের ছায়া হয়ে, তবে নড়ে চড়ে বসতে হবে শান্ত লিটনদের। মায়াঙ্কের অতিরিক্ত পেস কাঁপন ধরাতে পারে সফরকারীদের ব্যাটিং লাইন আপে।